নির্লজ্জ, বেহায়া, বেশরম আর কোনো শব্দ থাকলে আপনারা কমেন্টে যোগ করবেন এই আমাদের টাইগার ব্যাটসম্যানদের জন্য। আসুন ব্যাটসম্যানদের একটু গুণকীর্তন গেয়ে নেই আজকে। আজমাতুল্লাহ ওমরজায়ের বলে এলপিডব্লিউ মেহেদী হাসান মিরাজ। টিভি পর্দায় ভেসে উঠল বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের মুখ। চেহারায় হতাশা নিয়ে আত্মবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়াচ্ছিলেন তিনি। তবে আজমাতুল্লাহর গতির কাছে নয়, বাংলাদেশ গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে মূলত রশিদ খানের ঘূর্ণির পরস্ত হয়ে। 3 ম্যাচ সিরিজের 1 ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ সিরিজ হারিয়েছে রশিদ খানের কাছেই। প্রথম ম্যাচে 3 উইকেটের পর দ্বিতীয় ম্যাচেও 5 উইকেট নিয়েছে এই আফগান লেগ স্পিনার। আফগানিস্তানের সিরিজ জয়ে রাশিদ খানের কৃতিত্ব আছে ঠিক, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদেরও দায় কম না। গতকাল ম্যাচেও বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বল করে আফগানিস্তানকে 190 রানে কিন্তু অল আউট করে দিয়েছিল। এটা কিন্তু খুবই লোয়েস্ট একটা রান আবুধাবির মাঠে। আফগানিস্তানের ইনিংস শেষে অনেকেই হয়তো মনে করেছিল এই ম্যাচ সহজে জিতে যাবে এবং সিরিজ বাঁচিয়ে রাখবে বাংলাদেশ, কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর হলো কই। জয়ের জন্য 191 রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারে 0 রানে তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। ওই শটটা তানজিদ হাসানের কেন দেওয়া লাগবে? বাউন্স হয়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন এই ওভারে ম্যাচ জেতা লাগবে। সে ওই বলও দ্যাটস ওয়াই। এবং পরবর্তীতে সাইফ ও নাজমুল হোসেনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ধাক্কাটা সামলে নিয়েছে তারা, কিন্তু 25 রানের জুটি গড়ে নাজমুল হঠাৎ আউট হলো। রান আউটটাও মানে এত তাড়াহুড়া নাজমুল হোসেন শান্তর ভিতরে দেখা গেল, কি আর বলবো। পরবর্তীতে শান্ত যাওয়ার পরে সব যেন আসা যাওয়ার মিছিল তৈরি হলো। 5 উইকেটে 99 রান থেকে 109 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে সবথেকে কম রানের ইনিংস উপহার দিয়ে বাংলাদেশ ম্যাচ হেরেছে 81 রানে। তাহলে বুঝতে পারতেছেন কতটা মর্মান্তিক ব্যাটিং, কতটা হৃদয় বিদারক এবং কতটা জ্বালাময়ী ব্যাটিং করেছে বাংলাদেশ দল। ব্যাখ্যাহীন ব্যাটিংয়ে নিশ্চিত হলো ওয়ানডেতে বাংলাদেশের টানা 4র্থ সিরিজ হার, আফগানিস্তানের বিপক্ষে টানা 3য়। মিরাজের আউট আর সিমন্সের হতাশ নিয়ে লেখাটা শুরু কেন তা একটু ব্যাখ্যা করা প্রয়োজন। চলুন একটু ব্যাখ্যা করি। আজমাতুল্লাহ দেব যে বলে বলটিতে মিরাজ এলপিডব্লিউ হয়েছেন, সেই নিরীহ দর্শন একটি বলে ছিল, কিন্তু মিরাজের ব্যাট আর প্যাডের মধ্যে থাকা বিশাল ফাঁকি সমস্যা তৈরি করে। সিমন্সের আত্মবিশ্বাসে মনে হতে পারে 2টি আউট দেখে। রাশিদের বলে সেই আউট 2টি হয়েছেন তাওফিক হৃদয় ও নুরুল হাসান। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার রাশিদ, তাকে সামলে না খেলে দলের সমস্যার সময় কেন পাল্টা আক্রমণ করতে হবে, তাও আবার লক্ষ্য খুব বড় না হওয়ার পরও। রাশিদের 2টি ডেলিভারি ছিল সোজা, সেই সোজা বলে অসময়ে লেগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন হৃদয় ও নুরুল। এর আগে সাইফের সঙ্গে 24 বলে 24 রানের জুটি গড়ে অহেতুক দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হয়ে যায় নাজমুল হোসেন শান্ত। সাইফের বিপক্ষে থার্ড ম্যানে ফিল্ডার রেখে অফসাইডে বাউন্স দিয়েছিলেন আজমাতুল্লাহ। ফাঁদে পা দিয়ে সেই বলটি থার্ড ম্যানে দিয়ে সীমানা পার করতে গিয়ে আউট সাইফ। সেই আগে আফগানিস্তান 200-র কাছাকাছি রান এনে দেন ইব্রাহিম চাদ্রান। আফগানিস্তানের মূল কারিগর কিন্তু ইব্রাহিম চাদ্রান, তার এই 95 রানই কিন্তু আফগানিস্তানের ভিত্তি দাঁড় করে। প্রান্তে আগলে রেখে ইব্রাহিম অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছিলেন সেঞ্চুরির 5 রান দূরে থাকতেই। 140 বল খেলে 95 রানের ইনিংস খেলেছেন তিনি। আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ 18 বলে 22 রানের ইনিংস খেলে আল্লাহ মোহাম্মদ গাজনাফার। মোহাম্মদ নবীও খেলেছেন 22 করেছেন, খেলেছেন 30 বল। আফগানিস্তানে অল্প রানে আটকে রেখে 42 রানে 3 উইকেট নিয়েছিল মেহেদী হাসান মিরাজ। 2টি করে উইকেট নেন তানজিদ হাসান, সাকিব ও রিশাদ হোসেন। এ নিয়ে বাংলাদেশের নিজেদের সর্বশেষ 11 ওয়ানডেতে 10টিতেই হারল। ওয়ানডেতে ধারাবাহিক এই ব্যর্থতা আগামী বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার পথে বাধা হতে পারে। অবশ্যই বাধা হবে। 2027 সালে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে র্যাঙ্কিংয়ে সেরা 9 থাকতে হবে, তার বিকল্প নেই। বাংলাদেশ এখন আছে 10 নম্বরে। আপনি কি মনে করেন ব্যাটারদের এই নির্লজ্জ ব্যাটিং এবং এই নির্লজ্জ ব্যাটসম্যানদের কি করা উচিত এবং কিভাবে তাদের শুধরাবেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনি কি মনে হয় যে সেরা 9 থাকতে পারবে বিশ্বকাপের আগে পর্যন্ত? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।